সবুজে মোড়ানো নিসর্গ, নদীর কলকল শব্দ আর পাখির ডাক। এই তো ডুয়ার্সের সকাল। আজ আমি এসেছি সিসামারা নদীর তীরে, জলদাপাড়া অভয়ারণ্যের ঠিক উল্টো পাশে এক অপূর্ব শান্ত আর নিরিবিলি হোমস্টেতে। জঙ্গলের কোল ঘেঁষে প্রকৃতির বুকের মাঝে, যেখানে ভোর জাগে ময়ূরের ডাকে আর সন্ধ্যা নামে জোনাকির আলোয়। আমি পুষ্পিতা, আজকে আমি আপনাদের হোস্ট। তাহলে চলুন ঘুরে দেখি এই স্বর্গসম জলদাপাড়া রিভার হাইন ইন হোমস্টে আর ডুবে যাই প্রকৃতির একান্ত ছোঁয়ায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিপ টক। আমি সৌম্য আর নিয়ে এলাম আজকে সম্পূর্ণ অন্য একটা ভিডিও। আপনারা সবাই জানেন আমরা এই মুহূর্তে সিসামারাতে আছি। অবশ্য আমি ভিডিওটা আজকে আনছি বলাটা ভুল হবে, কারণ ভিডিওটা অ্যাঙ্কারিং করতে চলেছে পুষ্পিতা। তো পুষ্পিতা আপনাদেরকে আজকে একটা নতুন কটেজ, নতুন রিসর্ট এখানকার এই সিসামারারই আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে রিভিউ দেবে। সেই রিসর্টটার নাম হচ্ছে রিভার হাইন ইন। তো পুষ্পিতাকে দিয়ে শুরু করা যাক। না পুষ্পিতা, তুমি হ্যান্ডেল করো পুরোটা। আপনারা তো এর আগের ব্লগে দেখেছেন যে আমরা সিসামারা ব্লিস রিসর্টে রিভিউ আপনাদেরকে দিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আমাদের আই বাটনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আজকে যে হোটেলের রিভিউ দিতে চলেছি সেটা হচ্ছে সিসামারারই ঠিক নদীর অপোজিটে রিভার হাইন হোমস্টে, রিভার হাইন ইন। তো চলুন ভিতরে যাওয়া যাক অ্যান্ড দেখে নেওয়া যাক যে রিসর্টটা কেমন, কী কী ফ্যাসিলিটিস রয়েছে, কী কী প্যাকেজ রয়েছে, সমস্ত ডিটেলসটা। এখন আমরা দাঁড়িয়ে আছি জলদাপাড়া রিভার হাইন ইন হোমস্টের সামনে। দেখুন জাস্ট হোমস্টেটা অসাধারণ, চারদিকে গাছপালা, জঙ্গল। এখানে রয়েছে পার্কিং এরিয়া, অলরেডি একটা গাড়ি, একটা বাইক পার্ক করা আছে। অ্যান্ড সামনেটা পুরোটাই গার্ডেনিং করা, সুন্দর সবুজ বাগান। এবং ঢুকতেই সবার প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম একটা দোলনা করা আছে, বাচ্চারা আসলে এখানে এনজয় করতে পারবে। এবং ভেতরে দেখুন সুন্দর সুন্দর ফুলের এরকম থোকা থোকা টগর গাছের থোকা করা আছে, কি সুন্দর, জাস্ট অসাধারণ। তার মাঝে এরকম রাস্তা করা, দুই পাশটা এরকম। এখানেও একটা সুন্দর বসার জায়গা করা আছে হার্ট শেপে, জাস্ট ওয়াও। ফটো সেশনের জন্য কিন্তু এটা দারুণ জায়গা। এই হচ্ছে বোর্ড, কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। এই হচ্ছে রিসেপশন রুম। এটা এনাদের ওয়েটিং এরিয়া অ্যান্ড নর্মাল টয়লেট। এটা ওনাদের ডাইনিং স্পেস, আপনার এখানে লাঞ্চ ডিনার বসে করতে পারবেন, জাস্ট সুন্দর করে সাজানো। জাস্ট ফাটাফাটি। গ্রাউন্ড ফ্লোরের একটা রুম দেখাচ্ছি, 106 নাম্বার রুম। ঢুকে এখানে একটা ডাবল বেড, একটা কাভার্ড উইথ মিরর, ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই পাশে রয়েছে একটা টিভি, এখানে একটা ছোট টি টেবিল উইথ চেয়ার, এখানে একটা ছোট্ট ব্যালকনি যেখানে থেকে জঙ্গল ভিউ টোটালি। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। বাহ, ছোট্টর মধ্যে নিট অ্যান্ড ক্লিন, শাওয়ার, গিজার, জল, বালতি, বেসিন, মিরর সব দেওয়া আছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা ইজিলি বুক করতে পারেন। আরেকটা রুম দেখিয়ে দেবো ওপরে, ফার্স্ট ফ্লোরে।
সুন্দর নুড়ি পাথর দেওয়া রাস্তা করা, এটা দেখতে অপূর্ব লাগে। সেখান থেকে এরকম সিঁড়ি উঠে গেছে ওপর দিকে, দেখুন কি সুন্দর। এটা হলো ফার্স্ট ফ্লোর, এখানে অনেকগুলো রুম আছে। এটা কিন্তু এগুলো কিন্তু রিভার ভিউ না, এগুলো ব্যাক সাইডের রুম, সেম ডেকোরেটেড রুম। এরকম বড় সাইজের একটা বেড, কিং সাইজের। এখানে একটা বসা সিটিং এরিয়া, একটা ছোট টি টেবিল উইথ চেয়ার, এখানে একটা কাভার্ড, যথেষ্ট স্পেসিয়াস। ঘুরতে এসে না ভিউটাই আসল। আচ্ছা, একটা বড় ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি, মগ, গিজার, বেসিন, মিরর সব দেওয়া আছে, অ্যান্ড এক্সস্ট ফ্যান। অ্যান্ড এখানে একটা ডাস্টবিনও দেওয়া আছে। এখানে জামা কাপড় ঝোলানোর একটা হ্যাঙ্গার করা আছে। ছোট্টর মধ্যে সুন্দর, কিন্তু এটা ব্যাক সাইড ভিউ, এটা কিন্তু রিভার ভিউ রুম না, তাই আপনারা একটু দেখে নিয়ে বুক করবেন। এটা হলো ফ্রন্ট, এটা হচ্ছে হোটেলে ঢোকার এন্ট্রান্স। এখানে পাশেও একটা রয়েছে সেম রুম, এটা এন্ট্রান্সের দিকে। রুম নাম্বার হচ্ছে 104। এটা রুম রেট, এটা রুম রেট হলো 2000। এটা রুমের নাকি উইথ ফুড? না, রুমের। পার হেড যদি এই সিস্টেমে করুন তাহলে আপনাদের এক পার হেড পড়বে 1200 টাকা। 1200 টাকায় লজিং এন্ড ফুডিং নিয়ে, ঠিক আছে। এটা হলো সামনের দুটো, আর ফ্রি ওয়াইফাই সব জায়গায় রয়েছে। তারপর এরকম একটা প্যাসেজ আছে। আমি এটা দেখিয়ে দিলাম ভিউ রুমগুলো। 103 নাম্বার রুম, এটা হলো সিসামারা ভিউ রুম। একটা বড় কিং সাইজের বেড, সেম দুটো চেয়ার, একটা টি টেবিল, এখানে উইথ এসি, একটা বেড সাইড টেবিল, অ্যান্ড এদিকে একটা কাভার্ড রয়েছে বড়, সেম। টয়লেটটা সেম বড়। এখানে বেসিন, এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, জামা কাপড় রাখার স্ট্যান্ড রয়েছে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এবার মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে ভিউটা। জাস্ট ভিউটা দেখুন। এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে এই যে সিসামারা নদী সামনে, জাস্ট ফাটাফাটি। চলুন আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 101, এই হোটেলের একদম লাক্সারি রুম যেটা 101, সেটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ। পুরো ফ্রন্টটা ওপেন, মিরর দেওয়া, যাতে আপনারা বিছানায় শুয়ে শুয়ে পুরো সারা দিন যখন যেমন খুশি সারা দিন ধরে যাতে আপনারা এই সুন্দর ভিউটা পান, সেই জন্য পুরোটাই কাঁচ দেওয়া। আপনারা ঘরে যখনই থাকবেন সারাদিন এই রুমটা দেখতে পারবেন। জাস্ট ভিউটা দেখুন। এটা হচ্ছে রুমের ভেতর থেকে দেখাচ্ছি। এখানে একটা কাভার্ড দেওয়া রয়েছে সেম। এখানে একটা টি টেবিল উইথ 2 চেয়ার্স অ্যান্ড বিগ সাইজের একটা বেড। ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, সেম প্রত্যেকটা ওয়াশরুম সেম। গিজার দেওয়া রয়েছে, বেসিন, সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এটা হচ্ছে 101 এই হোটেলের একটা লাক্সারি রুম। এই রুমটার রেট জিজ্ঞেস করবো, তার আগে ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনি না খোলার কোনো প্রয়োজনই নেই, তাও যদি চান কেউ ব্যালকনিতে যেতে, তো জাস্ট ব্যালকনি ভিউটা দেখুন। ও অসাধারণ। ব্যালকনিটায় পুরো 360 ভিউ। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে এই ভিডিওটা শ্যুট করছি। জাস্ট অসাধারণ। সামনে পুরো সিসামারা নদী। মানে যদি কোনো পশু জল খেতে আসে এখানে, আপনারা ঘরে বসেই দেখতে পারবেন। জাস্ট অসাধারণ ভিউ। এখান থেকে একটা ছোট্ট সিঁড়ি উঠে গেছে ওপরে। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইডে, এটা দিয়ে আপনারা ছাদেও যেতে পারবেন। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। এসি রয়েছে, কোনো অসুবিধা হবে না। বাথরুমে গিজার রয়েছে। রুম নাম্বারটা ভালো করে দেখিয়ে দিই। বুক করার সময় অবশ্যই মেনশন করবেন যে আপনারা কোন রুমটা বুক করতে চাইছেন। লাক্সারি রুম 101। এই পাশে রয়েছে 102, সেটা হচ্ছে 103 এর মতোই সেম রুম, আমি আর দেখালাম না। এখন আমরা দাঁড়িয়ে আছি জলদাপাড়া রিভার হাইন ইনের সামনে। তো দাদার সাথে একটু কথা বলে নেব। ওনার নামটা একটু, আপনার নামটা একটু বলুন। আমার নাম বিজু।
দাস। আচ্ছা বিজু দাস। আচ্ছা, তো আপনি হচ্ছে এই হোটেলের ম্যানেজার, Manager, তাই তো? তো আমরা অনেকগুলো রুম দেখিয়েছি, তার মধ্যে একটা ছিল লাক্সারি Luxury। রুম। ওই লাক্সারি রুমের রেট কত? ওটা পড়বে আপনাদের 2500 টাকা, 2500 টাকা। আর বাকিগুলো 2000। বাকিগুলো 2000 2000 করে পড়বে। আর এসি নন এসি কি ডিফারেন্স? এসি চার্জ মানে এসি যদি নেন ওটা 500 টাকা এক্সট্রা পড়বে আর কি। আচ্ছা, নন এসিটা পড়ছে 2000 টাকা করে, হ্যাঁ লাক্সারিটা 2500 টাকা 2500 পড়ছে। টাকা পড়ছে। মানে এসি যদি নেন তাহলে 500 টাকা এক্সট্রা পড়বে। আচ্ছা, যে কোনো রুমই যদি এক্সট্রা এসি নেওয়া হয় তাহলে ওটাতে আরো 500 টাকা করে বেশি বেশি পড়বে। পড়বে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে লজিং আর ফুডিং নিয়ে যদি কেউ পার ডে পার হেড হিসাবে থাকে, তো সেই ক্ষেত্রে কি লাক্সারি রুম প্রোভাইড করা হয় না অন্যান্যগুলো প্রোভাইড করা লাক্সারির হয়? জন্য না, ওটা হয় না। লাক্সারি যদি নেয় 500 টাকা ওটাও এক্সট্রা পড়বে আপনার রুমের জন্য খালি, আর পার হেড সিস্টেম থাকবে 1200। আচ্ছা, পার ডে পার হেড 1200 টাকা করে লজিং উইথ ফুডিং এ যে কোনো রুমের জন্য। যে কোনো রুমের আর যদি উইথ এসি হয় তাহলে ওইটার ক্ষেত্রেও সেম মানে ওটা কি পার হেড 500 টাকা করে পড়বে না? না না, রুমের জন্য খালি রুমের এসি হলে শুধু 500 টাকা 500 টাকা বেশি। এক্সট্রা পড়বে। আচ্ছা, আর আপনাদের খাওয়া দাওয়া কি কি দেওয়া হয়? খাওয়া দাওয়া আমাদের দুপুরে থাকবে কাতল মাছ, ডাল, সবজি, ভাজি। রাত্রে থাকবে চিকেন, রুটি আর ভাত অপশন আপনাদের। আচ্ছা, সন্ধ্যাবেলা চা আছে কি? চা, হ্যাঁ, ইভিনিং এ চা পকোড়া দেব। আচ্ছা, চা ভেজ পকোড়া। ভেজ পকোড়া। সকালে আচ্ছা। থাকবে চা বিস্কিট। আচ্ছা, রাত্রিবেলা থাকছে রুটি বা ভাত আর চিকেন অপশন। আর মর্নিং ব্রেকফাস্টে মর্নিং এ থাকবে লুচি, সবজি, ডিম সিদ্ধ, রসগোল্লা থাকবে। আচ্ছা, মিষ্টি থাকবে মিষ্টি একটা থাকবে, করে। বাহ, এটা তো বেশ ভালোই। আর হচ্ছে যদি ধরুন কেউ আবদার করলো বা অনেকের ডিমান্ড থাকে যে এখানে বেড়াতে এসেছি ডুয়ার্সে, যে বরলি মাছ খাবো হ্যাঁ, বা এখানকার লোকাল পাঠা যেটা মানে কচি হ্যাঁ। পাঠার ঝোল খাবো, বা এরকম কিছু ধরুন রান্নার ডিমান্ড থাকলো বা স্পেশাল কোনো শাক খাবো, কিছু যদি ডিমান্ডিং থাকে, তো সেগুলো কি আপনারা হ্যাঁ, রান্না করে দেন? হ্যাঁ, করে দেওয়া যাবে। আপনারা জোগাড় করে রান্না জোগাড় করে করে দেন? দেবো। তো শুনেই নিয়েছেন যে যদি এরকম কোনো ডিমান্ড থাকে যে কোনো স্পেশাল কিছু খাবেন, তো দাদাদেরকে বলবেন, তো ওনারা অ্যারেঞ্জ করে দেবে। আচ্ছা, এবার আসছি বুকিং প্রসিডিওর, ঠিক হ্যাঁ। আছে? তো আপনাদের কোন নাম্বারে ফোন করলে বা মানে হোয়াটসঅ্যাপ করলে? হ্যাঁ, বুকিং আমাদের সে অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন, জলদাপাড়া রিভার এন্ড ইন। ওখানে নাম্বার দেওয়া থাকে ওনারের, আর এখানেও নাম্বার আছে। আচ্ছা, এই নাম্বারটা আপনাদের একটা কার্ড আমি স্ক্রিনে শো করে দেব। তো আমরা বুকিং যে ডিটেলস, ফোন নাম্বার সব দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। আর কয়েকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে মানে যারা আর কি আনম্যারিড কাপল, তাদেরকে কি অ্যালাউ করেন? আনম্যারিড কাপল তো সেরকম অ্যালাউ করা হয় না। আচ্ছা, যদি প্রপার আইডি কার্ড থাকে। প্রপার আইডি কার্ড থাকে। আর কত বয়স থেকে? আমাদের 18 থেকে 18 এর উপরে আর কি লাগবে। 18 এর উপরে হতে হবে। বোথ 18 এর উপরে হলে আর প্রপার আইডি কার্ড যদি এসে শো করে তাহলে অ্যালাউ। সিঙ্গেল পারসন অ্যালাউ করেন? সিঙ্গেল বলতে মানে কেউ ধরুন আমি একা বেড়াতে এসেছি, হয়তো অনেকে কোনো ছেলে বা মেয়ে, অসুবিধা নেই, কার্ডটা শো করলে দেখানো হবে। আর নরমাল মানে মেন বুকিং করতে হলে যাকেই আসুক আধার কার্ডটা মাস্ট এখানে এনে শো করতে হবে। ও, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ট্রিপটক চ্যানেল থেকে আপনাদেরকে এটা শো করলাম। যদি আমাদের ভিউয়ার্সরা এসে মানে চ্যানেলের থ্রু দিয়ে বা যদি বলে যে আমরা ট্রিপটকের ভিউয়ার্স, তো আপনারা কি কোনো ডিসকাউন্ট বা কিছু? অবশ্যই দেব। অবশ্যই দেবেন। আচ্ছা, শুনেই নিলেন তাহলে ভিউয়ার্সরা, যদি এসে আমাদের চ্যানেলের থ্রুতে বলেন যে আমরা ওই চ্যানেল দেখে এসেছি, দাদারা অবশ্যই আপনাদেরকে মানে যতটুকু সম্ভব ডিসকাউন্ট করবেন। আর সিজন অফ সিজন কি ভ্যারি করে রেটটা? মানে এখন যেমন অফ সিজন চলছে, 15ই সেপ্টেম্বর থেকে তো আপনাদের এখানে সিজনটা স্টার্ট হবে, তো তখন কি মানে বাড়া কমা এরকম কোনো ব্যাপার আছে না? সেমই থাকে, অলমোস্ট সেমই থাকে। ওকে, থ্যাংক ইউ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। রিসর্টটার সব থেকে বেশি ভালো লাগলো হচ্ছে 101 নাম্বার লাক্সারি রুম। আপনার ভিডিওটা দেখুন, চেষ্টা করবেন ওই 101 নাম্বার লাক্সারি রুমটা নিতে, তাহলে সারাদিনে যখন খুশি পুরো ওপেন ভিউ পাবেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভিডিওটা কেমন লাগলো সকলে বলুন, অ্যান্ড কমেন্ট করে জানাতে হবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিন, অ্যান্ড ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় 10 জনকে জানাবার মতো এই ইনফরমেশনটা, তাহলে প্লিজ শেয়ার করুন। শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। স্টে টিউনড উইথ ট্রিপটক। সকলে খুব ভালো থাকবেন। হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন। সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রিপশন বাটনের পাশে নোটিফিকেশন আইকনটা দেখতে পাবেন, সেখানে নোটিফিকেশন অল বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার আপকামিং সমস্ত ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।